হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যেগুলো ওয়ার্ল্ড অর্গানাইজেশন তার যে মেন সেন্টারটা, তার যে হেড অফিসটা কোথায় অবস্থিত সেগুলো করব। ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এবং সামনে যে হাইকোর্টের এক্সামটা আছে, ওয়েস্ট বেঙ্গলের সবকটা পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর তাছাড়া যে কোনো সিজিএল বলেন, যে কোনো পরীক্ষা যেখানে জিকে আসে এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ফুড এসআই থেকে এখান থেকে কোশ্চেন আসছে। সো আমি যে কটা করাবো সে কটার ভিতরে করিয়ে ফেললে 99% নিশ্চয় ওর ভেতর থেকেই চলে আসবে, যে কটা আমার কাছে আছে। তো আমি কিছু করে দেখাচ্ছি আপনাদের, এ কটা আপনারা যদি করে ফেলতে পারেন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আর তাদের হেড অফিস, তাহলেই হয়ে যাবে। ফার্স্টে দেখেন জেনেভা 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 এমন একটা শহর যেখানে অনেক কটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের হেড অফিস রয়েছে। এটা সুইজারল্যান্ডে আছে, ঠিক আছে, এটা সুইজারল্যান্ডে আছে। এবার প্রথমে দেখি এক নম্বরে এখানে আছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে। আইএলওর হেড অফিস জেনেভাতে আছে, জেনেভা সুইজারল্যান্ডে আছে, ঠিক আছে। নাম্বার টু আছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এর যে হেড অফিস সেটাও জেনেভায় আছে, সুইজারল্যান্ডের জেনেভায়। এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো না, সরি ফর দ্যাট, আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। ওই জন্য আমি মুখে পরপর বলে যাচ্ছি, আপনারা লিখে নেবেন বা মনে রাখতে পারবেন, অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন বলছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউএন, এটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখি WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা আছে 3 নম্বরে। এটারও হেড অফিস জেনেভাতে আছে। নেক্সট ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, নাম্বার 4 WMO, WHO, WTO, WMO সব জেনেভায়। ওয়ার্ল্ড মেট্রো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট নাম্বার 5 হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এটা আইটিও মনে রাখতে পারেন, তবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আর দুটো ইম্পর্টেন্ট আছে, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, UN হাই কমিশনার ফর রিফিউজিস, UN হাই কমিশনার ফর রিফিউজিস, UNHCR, ঠিক আছে। UN High Commissioner for Refugees. Next
এই কটা মোটামুটি যদি জেনেভার থেকে মনে রাখেন এর ভিতরে আশা করা যায় চলে আসবে। নেক্সট হচ্ছে কি নিউ ইয়র্ক। আমেরিকায় আছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের ভিতরে কোন কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে সেগুলো আমরা দেখব। চলুন দেখা যাক। নাম্বার 1 আছে, নাম্বার 1 আছে ইউনিসেফ। নাম্বার 1 আছে ইউনিসেফ। ইউনিসেফের যে হেড অফিসটা সেটা নিউ ইয়র্কে অবস্থিত। ইউনিসেফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। ইউএন মানে তো জানেনই ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস, আই মানে ইন্টারন্যাশনাল হয় সবসময়, এরকম মনে রাখবেন। ইন্টারন্যাশনাল, সি ফর চিলড্রেন, চিলড্রেন, ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এটা ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে আছে। নাম্বার 2 তে আছে ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ইউএনএফপিএ, ইউএনএফপিএ, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্কে। এটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক আমেরিকায়, ঠিক আছে। ইউএনএফপিএ, ইউএন ফর ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। সরি বারবারই বলছি, আমার হাতের লেখাটা খুব একটা ভালো নয়, এই জন্য আমার কথাটা ভালো করে শুনবেন। নেক্সট হচ্ছে গিয়ে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি, ইউএনডিপি, ইউএনডিপি। ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায়? ইউএনডিপির হেডকোয়ার্টারও আমাদের নিউ ইয়র্কে। ইউএনডিপির হেডকোয়ার্টার আমাদের নিউ ইয়র্কের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। একটা জিনিস দেখেন, দেখেন ইউএন ইউএন ইউএন, মোটামুটি সব যেগুলো নিউ ইয়র্কে আছে না, সব দেখেন মোটামুটি ইউএন দিয়ে স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইউনাইটেড নেশন সামথিং, সব ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সব এগুলো নিউ ইয়র্কে। নেক্সট নাম্বার 4। নাম্বার 4 একটা ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চ। ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চ, এটাও ইউএন। তাহলে এটা মনে রাখা খুব সুবিধা। এটা একটা জিনিস স্টার মার্ক করে রাখবেন যে ইউএন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। নিউ ইয়র্কের সাথে, নিউ ইয়র্কে যা আছে সব ইউএন দিয়ে আসবে। ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন, সব ইউএন। নেক্সট এটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চ। ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চ, UNITR, United Nations Institute for Training and Research. United Nations Institute
United Nations Institute for Training and Research. Training and Research. United Nations Institute for Training and Research. ঠিক আছে, United Nations Institute for Training and Research, এটার হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। নেক্সট, UNFPR বলে একটা জায়গা আছে, সেটারও আছে। মোটামুটি এই কটা করলে পরে মোটামুটি নিউ ইয়র্ক থেকে এর বাইরে আসার কথা নয়, এগুলো আপনারা একটু দেখে রাখবেন। মোটামুটি এগুলো নিউ ইয়র্ক থেকে আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, সবই আমার এগুলো কালেকশন, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, যেটা বলছি আমি যে এত মেহনত করছি, সো আরো এরকম ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে, তাহলে আমিও মোটিভেশন পাবো আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও। এরপরে আমি ম্যাথমেটিক্স এর অনেক ট্রিক্সের ভিডিও দেবো, দাঁড়ান ভালো ভালো বেশ ভিডিও কিছু ভিডিও ছাড়বো। যাই হোক, নেক্সট হচ্ছে গিয়ে ওয়াশিংটন ডিসি। নেক্সট হচ্ছে কি এটা ওয়াশিংটন ডিসি। এখানে কি কি অর্গানাইজেশন আছে, এরও একটা স্টার পয়েন্ট আছে। মেইনলি ওয়াশিংটন ডিসির একটা শর্টকাট ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি, তাহলে ভুল হবে না। ব্যাংকিং, মানি, এসব রিলেটেড যা কিছু আছে, ব্যাংকিং আর মানি, এই দুটো রিলেটেড যা আছে সব ওয়াশিংটন ডিসিতে। ব্যাংকিং, মানি রিলেটেড যা যা অর্গানাইজেশন আছে সব দেখবেন ওয়াশিংটন ডিসিতে তার হেড অফিস রয়েছে। যেমন ফার্স্ট এক্সাম্পল দেখেন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দেখেন, মানি বা ব্যাংকিং এই কথাটা দেখলে ওয়াশিংটন ডিসিতে, এই কথাটা একটু মনে রাখবেন, এটা একটা ট্রিক, শর্টকাট ট্রিক। IMF এর যে হেডকোয়ার্টার সেটা কোথায়? ওয়াশিংটন ডিসিতে আছে। নেক্সট, IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ফিনান্স দেখেন, মানি রিলেটেড। IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। দেখ, মানি ফিনান্স ব্যাংক এইসব রিলেটেড জিনিসপত্র সব ওয়াশিংটন ডিসি। নাম্বার 3 তে পাবো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, IPRD। ইন্টারন্যাশনাল ব্যাংক, সরি এটা একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে, IBRD হবে অ্যাকচুয়ালি, এটা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। IPRD নয়, IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর research and development. International Bank for Research and Development, IBRD। ঠিক আছে, নেক্সট কি আছে? ইন্টারন্যাশনাল
ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইডিএ, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, তাহলে এটা একবার দেখে রাখবেন। ওয়াশিংটন ডিসির মেইন কি পয়েন্ট মনে রাখবেন? ব্যাংকিং আর মানি রিলেটেড। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইবিআইড, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর ওয়ার্ল্ড ব্যাংক। এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। এর ভেতর থেকে মোটামুটি ওয়াশিংটন ডিসিটা মোটামুটি এর ভেতর থেকেই চলে আসবে। নেক্সট এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি সাইডে। আচ্ছা, নেক্সট আমাদের আছে প্যারিস। প্যারিস, ঠিক আছে। প্যারিসে ইউনেস্কো, এই কোশ্চেনটা এসেছিল ইউনেস্কোর ফুড এসাইতে। ইউনেস্কোর হেড অফিস কোথায়? এটা হবে প্যারিসে। ইউনেস্কোর হেড অফিস কোথায়? প্যারিসে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনিসেফের ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল। এই তো এটা ইউনাইটেড নেশন আছে। এটা হচ্ছে গিয়ে এডুকেশন, এসসিআইএন, সায়েন্স, কালচারাল। এটা তো অর্গানাইজেশন জানেন, ঠিক আছে। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। এটা হলো প্যারিসে। আর যেটা ইম্পর্টেন্ট আছে রোম। রোমটাও ইম্পর্টেন্ট। রোমে কিসের অর্গানাইজেশন আছে দেখুন। রোম কোথাকার ক্যাপিটাল মনে রাখবেন? রোম ইটালির ক্যাপিটাল। এই ইটালির ক্যাপিটাল হচ্ছে গিয়ে রোম, ঠিক আছে। এরও কিছু কিওয়ার্ড আছে। এর মানে একটাই কিওয়ার্ড আছে, সেটা হলো এগ্রিকালচার, ঠিক আছে। এর একটাই কিওয়ার্ড আছে, সেটা হলো এগ্রিকালচার। মানে যত চাষাবাদ রিলেটেড সব রোমের ভেতরে ঢুকবে। যেমন এক নম্বর ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আইএফএডি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। আইএফএডি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। লিখে নেবেন, আমি বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, আইএফএডি। নাম্বার 2 নেক্সট আছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফাও মানে FAO, ফাও তো বলছি, ফাও জিনিস এটা। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঠিক আছে। এটা ফাও। তাহলে রোমে কি আছে? এগ্রিকালচার রিলেটেড। দেখেন একটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আর আইএফএডি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পেয়ে যাবো সেটা হলো ভিয়েনা। ভিয়েনাটা ইম্পর্টেন্ট। ভিয়েনাটা আমি আলাদা করে করাচ্ছি। ভিয়েনাটাতে অনেক কটা থাকবে। ভিয়েনাটাকে তাহলে একটু ছোট করে দিই, হেগ বা দি হেগো বলে, ঠিক আছে। এটা নেদারল্যান্ডসে আছে। নেদারল্যান্ডস, ঠিক আছে। হেগ কোথায় আছে? নেদারল্যান্ডসে। হেগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো OPCW, অর্গানাইজেশন ফর
প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স। হেগে কি আছে? OPCW, অর্গানাইজেশন ফর প্রহিবিশন, অর্গানাইজেশন ফর প্রহিবিশন of chemical weapon, ঠিক আছে, কেমিক্যাল ওয়েপন্স, OPCW। এর হেডকোয়ার্টার কোথায়? দি হেগ, হেগ বা দি হেগও বলে অনেক সময়, দি হেগ বলে, নেদারল্যান্ডসে আছে। অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, ঠিক আছে। এবার যেটা লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো ভিয়েনা। তাহলেই মোটামুটি আপনাদের যেখানে যা সাজেশন দেন না সেগুলো আমাকে দেবেন, যে কি করে আমি আরো বেটার করবো ভিডিওগুলোকে। কন্টেন্টের কোয়ালিটি তো হাই আছেই, ভিডিও কোয়ালিটি আর কি করে এর থেকে হাই করা যাবে, প্লিজ আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে। নেক্সট আরেকটা আছে ভিয়েনা। ভিয়েনা কিসের ক্যাপিটাল? অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা, ঠিক আছে। এবার দেখা যাক ভিয়েনাতে কি কি আছে। 1 নম্বর, কোন কোন হেড অফিস আছে? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এর হেড অফিস কোথায় আছে? ভিয়েনাতে। নেক্সট নাম্বার 2, নাম্বার 2 তে কি আছে? যে ভিয়েনাতে এটাই আছে। এটা আর এখানে ইম্পর্টেন্ট তো লন্ডন আছে, লন্ডন ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট, IMC, ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট ম্যারিটাইম কনজারভেটিভ অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট করে দিচ্ছি। এবার নেক্সট লন্ডন, লন্ডনে কি আছে? লন্ডনে আছে IMC এর হেড অফিস। IMC এর ফুল ফর্ম কি? লন্ডনে আছে IMC এর হেড অফিস, যার ফুল ফর্ম হলো ইন্টার গভর্নমেন্ট ম্যারিটাইম কনজারভেটিভ অর্গানাইজেশন, লন্ডনে আছে। নেক্সট আর UPO, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, হ্যাঁ বার্মিয়া। এটা ইম্পর্টেন্ট নেই, থাকবে অব্দি থাকবে। ঠিক আছে, এই কটার ভেতরে মোটামুটি আপনারা 90% পেয়ে যাবেন। আরো কিছু আমার কাছে আছে, সেগুলো পরে আবার লেখাবো। আপাতত এই কটা ইম্পর্টেন্ট আছে, সামনে যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য আপনারা প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ।